সালাতটার গুরুত্ব বুঝতে হবে। অনেকে আছে যে পার্সন মুরব্বী আছে সারা জীবনে নামাজ পড়েছে, আত্তাহিয়াতুলিল্লাহর অর্থ যেন জিজ্ঞেস করি, হাজারে একজন পারবে আমাদের সাধারণ মুসল্লি? এক আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আপনি এখানে বসছেন স্টুডেন্ট, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি হচ্ছি টিচার। আপনি স্টুডেন্ট কিন্তু দুনিয়ার কোনো হলে পাস করার জন্য না, আখেরাতের হলে পাস করার জন্যে। বিষয়টা অনেক জটিল। এই জন্য আমি আপনাদের বলবো সালাদটাকে বুঝে পড়ি। আপনারা আসবেন ইনশাল্লাহ, যারা আসছেন আজকে। একটা বিড়াল কীভাবে চাই, প্রথমে এসে চুপ করে বসে থাকে, আপনার চোখের দিকে দেখে ও বুঝে আপনি পজিটিভ নেগেটিভ। একটা আবার ওদিকেই যাই, নেক্সটটা নয় আপনার পাশ দিয়ে লেজটা লাগাই যায়, ঘুরে যাই, এই যে ভাগ আবার আস্তে দুইবার তিনবার মায়া হয় না, একটু খা। সুবহানাল্লাহ। একটা বিড়াল চাইতে জানে, আমি চাইতে জানি না। একটা বিড়াল চাইতে জানে, কিন্তু আমি আমার রবের কাছে চাইতে জানি না। এটা আমার জন্য একটা দুঃখজনক বিষয়, এটা লজ্জার বিষয়। কারণ তার কাছে চাইলে তিনি ফেরত দেন না, কিন্তু আমাকে চাওয়ার মতো চাইতে হবে, তো হার্ট ছুঁইতে হবে। তো আমি মুখ দিয়ে চেয়েছি না হার্ট দিয়ে চেয়েছি, সেটা উনি কিন্তু দেখছেন। আপনি মুখ দিয়ে খুব পাড়াইছেন, কান্দা, কিন্তু আল্লাহ জানে তোমার হার্টটা কি। মাথায় নুয়াই দিয়েছেন একেবারে, কিন্তু আল্লাহ জানে ওইটা মাথা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তার হার্টটা কটক নিয়েছে। এটা তখনই হবে যখন আপনার এটা আপনি বুঝবেন এবং আপনি বাস্তবতা আসবেন। শাহাদাতের দাবি তাকে পূরণ করতে হবে, কিন্তু 5 বার আপনাকে প্রতিদিন নামাজ কন্টিনিউ করতে হচ্ছে। পুরুষকে জামাতে গিয়েই করতে হবে, জামাতে গিয়েই করতে হবে। একজন অন্ধ ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হালি রুকসা আনা রাজুলুন দারিলুল বাসার লাইসা আহাদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। আমার 2 চোখ অন্ধ, কেউ নেই আমাকে মসজিদ নিয়ে যাবে, মানে এমন কেউ নেই। আপনারা দেখবেন যে অনেক বড় মানুষ আমাদের উত্তরাতে, বড় মানুষ একটা কাজের মানুষ তাকে নামাজে যায় নিয়ে আসে, ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে, নিয়ে আসে না। সৌদি আরবে দেখেছি এরকম নেই 5 ওয়াক্ত নামাজে। আমি অন্ধ ব্যক্তি, আমার কেউ নাই যে আমাকে নিবে নিয়ে আসবে। হাল্লি রুকসা, আমার কি রুকসত আছে বাড়িতে নামাজ পড়ার? আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন না। ফালা মোল্লা রাজুল, মুসলিম শরীফের হাদিস। লোকটা এখন যাচ্ছে, ফিরে চলে যাচ্ছে, বাস আনন্দ। তাল হাল তাসমাউন নিদা, আজান শোনো। চোখ নাই, দেখবেন অন্ধ লোকরা কিন্তু কান খুব পাওয়ারফুল, মাশাআল্লাহ। না বলেন না আলফা আজিব, তাহলে তুমি আজানের উত্তরে মসজিদ যাবা। ওই বাচ্চারা বাড়ি থেকে মসজিদ না ওই পর্যন্ত দড়ি বেঁধে দিয়ে, দড়ি মানে সেই যুগের কিসের দড়ি, ওই আমাদের খুব একটা ভালো দড়ি তাও তো না, হয়তো খেজুরের পাতা দিয়ে বানানো, ধরে 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 মসজিদে যায়, ধরে ধরে আসে। প্রতিটি পদে পদে আপনার নেকি বাড়বে, পাপ ঝরবে, মর্যাদা বাড়বে। হ্যাঁ, এবং এটাতে হতে পারে যে আপনার নিষ্পাপ মানুষ আপনি জীবনে নামাজ 5 ওয়াক্ত আপনি নিয়মিত করেন, দেখা যাবে আপনার কোনো পাপেই নেই। কারণ আসসালাতুল খামস ও রমাদান ইলা রমাদান ও জুমাত ইলা জুমা মুকাফফারাতুন বাইনাহুমা। 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ আর একটার মধ্যখানে যত পাপ হয় ডিলিট হয়ে যায়, ছোটো পাপগুলি। 1 রমজান থেকে আরেক রমজান, 1 জুমা থেকে আরেক জুমা। তাহলে এই যে আপনাকে আল্লাহ জান্নাত যে নিবে, কারণ একটা ইমান যদি রিচার্জ না থাকে, কাজ না করে, তার সঙ্গে সম্পর্ক নেই। মোবাইল দিয়ে আপনি সারা দুনিয়ার মানুষের সাথে আপনি সম্পর্ক রাখার জন্য একটা ভালো মোবাইল দরকার। 1টা না 2টা, এখন 3টা। হ্যাঁ, আইফোন, অমুক ফোন, তমুক ফোন। হ্যাঁ, আমি একটা ফোন আইফোন নিয়েছি, যে ফোনটা করার জন্য, শুধু দাওয়াতের কাজে, আমি ওকে ব্যবহারই করি না। আমার ছেলে সুযোগ পাইলেই বাস একটু বুঝেন না, আইফোন থাকলে একটু উঠতি বছর পর ভাব দেখা চাই, তা আমি ওই এক্সচেঞ্জ করে দিই। ওর মাকে গিয়ে বলে, আমি যাই না, ওটা দাওয়াতের ফোন, তোমার বাবা নিজেই ব্যবহার করেন, ওটা কিনা হয়েছে দাওয়াতের জন্যে। তাহলে এখন তাই আপনি আল্লাহর সাথে ফোন করার ফোনটা কোথায়? এখন আপনার ফোনটা রিচার্জ চার্জ দিবেন, সফরে আছেন, তো আপনি পাওয়ার ব্যাংক কিনে নিয়েছেন। আপনি যখন এতে যাচ্ছেন, আপনি দেখতেছেন লেটেস্ট মোবাইল কি, কোনটা 24 ঘন্টা ফুল দিবে, চার্জ দিবে। তো আপনার যে আল্লাহর সাথে কথা বলার মোবাইলটা আপনার নাই, থাকলে রিচার্জ নাই, থাকলেও ব্যাটারি ফিউজ। এই জন্য সালাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সালাদ। 5 বার এটাকে রিচার্জ করে, 5 বার আজান। তাই যে 5 বার উজুর সময় আমরা শাহাদাতাইন নবায়ন করি, কিন্তু ঈমান নবায়ন করি, আছে না উজুর পরের দোয়া। এবং সুবহানাল্লাহ, উজু করে কেউ যদি এই দোয়াটা পড়ে শাহাদাতাইন,
8টা দরজা খুলে দেওয়া হয় জান্নাতের, যেটা দিয়ে ইচ্ছা সেটা বিশাল একটা এখানে বোনাস, বিশাল একটা অফার। আসলে কি যারা করি আমরা পড়ি সবার জন্যে না, মনে হয় সবাই স্কুলে পড়ি, কলেজ ইউনিভার্সিটি পড়ি, বাস রেজাল্ট কিন্তু সবার এক সমান হয় না। ব্যাপারটা এখানে বুঝতে হবে, খালি গেলেই না, ছাত্র হলেই না, ছাত্র ছাত্রী হলে না, বাস আপনি এখানে যে একটা লেভেল আছে, স্কেল আছে, ঠিক এখানেও কিন্তু বিষয়টা তাই। শুধু পড়লেই হবে তা না, ওরাও পড়ে, ওরাও ছাত্র না হবে না। তাহলে সালাতটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং দেখেন সব ফরজগুলি এই দুনিয়াতে ওহীর মাধ্যমে ফরজ হয়ে গেল। সালাত ফরজ না, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিআইপি বাহন বোরাক, ভিআইপি ড্রাইভার জিবরিল আমিন, ফেরেশতাদের সর্দার, এবং ভিআইপি মেহমান মুহাম্মদুল আমিন আলাইহিস সালাম, ওইখানে নিয়ে গিয়ে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ওইখানে 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। আপনারা জানেন, এটা হাদিস অনেক শুনেছেন। ওখান থেকে মুসা আলাইহিস সালামের পরামর্শতে এই কমতে কমতে 5, এরপরও কিন্তু বলছিলেন যে আমি কিন্তু আপনার আগে উম্মতকে একটু চড়াই টড়াই আসছি, এটা অনেক ভারী হবে, আমি আর আল্লাহর কাছে লজ্জা করতেছি, আর 5 করে কমছে, আমি যে আরও বলি তো 5 কমে এগুলো থাকবেই আর কি হয়তো। এবং আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কিয়ামুল লাইল, যেটা তাহাজ্জুদ সালাত, যেটা এখন আমরা তারাবি বলি, আসলে তারাবি কিয়ামুল লাইল তাহাজ্জুদ একই সালাত, এটাই জিনিস। আমাদের দেশের ভাগ করে দিয়েছি, আসলে মূলত এর কোনো বিশুদ্ধ দলিল নেই। 3 দিন পড়ার পরে তিনি অফ করে দিলেন। 4th দিনে এসে বললেন, মানে যে আমি বুঝছি তোমাদের উপস্থিতি, বাট আমি ভয় করছি যদি আল্লাহ ফরজ করে দেয় তোমাদের কষ্ট হবে। আশুক আলা উম্মতি হাত্তা কি মেসওয়াক, মেসওয়াক আমরা করি, একটা মেসওয়াক আল্লাহ নবী 5 ওয়াক্ত সালাতে মেসওয়াকের কথা বলছেন, কিন্তু নির্দেশ করেন নাই। বলছে লাউলা আশুক আলা উম্মতি লামারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযু, যদি আমি উম্মতের জন্য ভারী মনে না করতাম, কঠিন না হয়ে যায়, তাহলে মেসওয়াকটাকে বলতাম মাস্ট বি, করতে হবে। মানে এইটুকু তিনি উম্মতের প্রতি, কারণ তিনি রাহমাতুল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল আলামিন, তিনি উম্মতের প্রতি দয়া আছে। কিন্তু আমরা কি রাসূলের প্রতি আসলে শ্রদ্ধাশীল হয়েছি, কর্তৃক হয়েছি? এখানে কিন্তু বিষয় ব্যাপার যে দয়া করে তাই কী করতে হয়, সম্মান করতে হয়। দয়া করে কে? বড় ছোটদেরকে। কি বলেন আপনারা? বাবা দয়া করে না ছেলেকে, আর ছেলে কি করবে? সম্মান করবে। তো রাসূল যেমন দয়াশীল, আমাদের কি রাসূলকে শ্রদ্ধাশীল হওয়া উচিত। বাট আমরা কর্তৃক শ্রদ্ধাশীল করি, ব্যাস জিলাপি খাওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি, ব্যাস রাসূলের নাম দিয়ে চুচু না। রাসূলের সুন্নতকে আমাদের জীবনে নিয়ে আসা। সালাত যদি আমরা চিন্তা করি, আমাদের দেশের সালাত যেভাবে আমরা পড়ি, রাসূলের 50 সুন্নত আমরা আমল করি কিনা আমার সন্দেহ আছে। এবং আপনারা কোর্স করলে বুঝবেন যে আমরা আছি আসলে কোথায়, আমাদের ওস্তাদিয়া কি আমাদেরকে পড়ায়, আর রাসূলের সুন্নতে আছে কি আসলে। আমরা নড়াথড়া জড়া বড়া করে জয়ীফ জাল দিয়ে আর দেশীয় চালাই দিয়েছি। অরিজিনাল রাসূলের সালাত কোথায় পাবো আমরা? রাসূল যেখানে তার সালাত, তার সাহাবায়ে কেরাম যেখানে লিপিবদ্ধ করছেন, হাদিসে পাবো আমরা। এই না যে আমরা এখন মকসুদুল মুমিনে পাবো, ওই নুরানি নামাজ শিক্ষাতে পাবো, তাই তো করি আমরা। বা আমার ওস্তাজি প্রশিক্ষণ, কারণ উনি মাযহাবের বাইরে যেতে পারেন না, উনি ওইখানেই তাকে বলতে হবে। তো এই জন্য আমাদের বিষয়টা অত্যন্ত, সালাতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে সালাত মানে বোঝা, একে সঠিকভাবে জানা এবং আমল করা। সালাতে 14টা রুকন রয়েছে ফরজ, 8টা ওয়াজিব রয়েছে, প্রায় 75টা সুন্নত রয়েছে প্রায় আর কি। এছাড়া আরও অনেক মুস্তাহাব আছে। এখন যদি আমি ইমামদের পরীক্ষা নিয়ে কয়জন বলতে পারবে বলেন? ইমামকে বলেন 14টা ফরজ বলেন আপনি, এখানে দাঁড়াই হয়তো পড়ে বলতে পারবেন, অনেকেই আছে বলতে পারবেন না। অনেকে কিছু বলেছে সুন্নত বলেন তো, নামাজের সুন্নতগুলি বলেন, 1, 2, 3, 4, 5, 10, এরপর এগুলো আর হয়তো খোঁজ করে পাবেন না। আমি একটা মাদ্রাসায় গেছি, খুব আরবি হলো, খুব আগুন বেলা আরবিতে। তো বললাম যে বা দিয়ে 10টা আরবি শব্দ বলো। তো বাবুন আর বাকারাতুন, বাবুন মানে দরজা, আর বাকারাত মানে গাভী, আর খোঁজ করে পাই না। তো কি আরবি শিখো তাহলে? একটা মানুষকে বলি যে আপনি এই দিয়ে ইংলিশ, যে ইংলিশ মিডিয়াম একটা ছাত্র বলি এই দিয়ে 10টা শব্দ বলো, এক নিঃশ্বাসে বলে ফেলবে। বাট আরবি মাসে যান নাই, তো কি আরবি শিখে? তো আরবি না বুঝলে কোরআন তো আরবি বুঝে কোত্থেকে, হাদিসটা আরবি বুঝে কোত্থেকে? বুঝে না বলেই তো বলে হুজুরে বলছে, মাযহাবে আছে, অমুক কিতাবে আছে। বুঝলে তো বলতো আল্লাহ বলছেন, রাসূল বলছেন। আমি কি ভুল বললাম? আমি বাস্তবতা আপনাকে বলছি, আপনি পরীক্ষা করে দেখেন।
সালাতের ব্যাপারটাকে প্রথমে আপনার নেওয়া যায় একটা গুরুত্বপূর্ণ পাস ফেলের সাবজেক্ট। এটা আমার আল্লাহর সাথে মানে মোনাজাতের আমার একটা মাধ্যম, তার সঙ্গে সম্পর্ক আছে। আমি আপনাকে বলছিলাম যে এর আগে বলছিলাম মনে হয় যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ মোনাজাত সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা কিন্তু এই যে দ্রুত পড়ি এটা না, এলাও না। সে অনেক সময়কে সাইফুল আলম ভাই বলছিলেন যে এত দ্রুত সূরা ফাতিহা পড়ে যে আমরা পড়ে শেষ করতে পারি না। কেন? এটা কিন্তু মোনাজাত। ধরি ভাইজানের নাম কি? সাইফুল ইসলাম, মানে আমার মিতা, আমি সাইফুদ্দিন সাইফুল ইসলাম। মানে কিছু চাচ্ছি ওনার কাছে, তো কি বলবো ওনাকে, বেটা তুমি কি কইছো, তুমি কি চাইছো বুঝি না, এটা চাওয়া মোনাজাত দোয়া। এই জন্য আপনার একটা কথা বলে রাখি, আল্লাহর নবী আলাইহিস সালাম তার পুরো মানে জীবনে মানে সালাত, কোরআন সালাতের ভিতরে বাইরে দুইটি একসাথে পড়েন নাই, কখনো না। বিশেষ করে সূরা ফাতিহা। সূরা ফাতিহা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু রাসূলের খাদেম বলছেন আল্লাহ নবী একটা করে আয়াত পড়তেন আর থামতেন এবং বলতেছেন কিভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থুম্মা ওয়াকাফ, অতঃপর তিনি বিরতি নিতেন। আর রহমানির রাহিম থুম্মা ওয়াকাফ, মানে দাঁড়াতেন। আমরা এক নিঃশ্বাসে পালে 3 বার পড়ব। কেন? এটা মোনাজাত। চাওয়া কিন্তু কখনো দূরত্ব হয় না। একটা ভিক চাই, কেন বলে সারা দৌড়ে দেন, সার দেন না, না খেয়ে আছি, পেটটা দেখেন কেমন করে, একটা ভং করে না। আপনি একটা মানুষ, একটা বিড়াল কীভাবে চাই, প্রথমে এসে চুপ করে বসে থাকে, আপনার চোখের দিকে দেখে, ও বোঝে আপনি পজিটিভ নেগেটিভ। একটা আবার ওদিকেই যাই, নেক্সটটা নয় আপনার পাশ দিয়ে লেজটা লাগাই যায়, ঘুরে যাই, এই যে ভাগ আবার আস্তে মেয়ে 2বার 3বার মায়া হয় না, একটু খা। সুবহানাল্লাহ। একটা বিড়াল চাইতে জানে, আমি চাইতে জানি না। একটা বিড়াল চাইতে জানে, কিন্তু আমি আমার রবের কাছে চাইতে জানি না। এটা আমার জন্য একটা দুঃখজনক বিষয়, এটা লজ্জার বিষয়। কারণ তার কাছে চাইলে তিনি ফেরত দেন না, কিন্তু আমাকে চাওয়ার মতো চাইতে হবে, তো হার্ট ছুঁইতে হবে। তো আমি মুখ দিয়ে চেয়েছি না হার্ট দিয়ে চেয়েছি, সেটা উনি কিন্তু দেখছেন। আপনি মুখ দিয়ে খুব পাড়াইছেন, কান্দা, কিন্তু আল্লাহ জানে তোমার হার্টটা কি। মাথা নুয়ে দিয়েছেন একেবারে, কিন্তু আল্লাহ জানে ওইটা মাথা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তার হার্টটা কতটুকু নিয়েছে। এটা তখনই হবে যখন আপনার এটা আপনি বুঝবেন এবং আপনি বাস্তবতা আসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ফুলে যেত, ফেটে যেত, কেন? সালাতে কী মজা ছিল বলেন। আপনি খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছেন, চোখ দুটো ধরে আছেন 3 ঘন্টা ধরে, কেন? মজা পাচ্ছেন, তাই না? এখন তো যাই না। এখন আমরা একবার মানে আমাদের হাফেজ সাহেব ছিল, তো ওই ফুটবল খেলা দেখতো আর কি, সম্ভবত আবাহনী আর একটা কী ছিল, মোহামেডান, তো মনে হয় কোনো একটা পক্ষের ছিল আর কি। তো একবার ওই টিকিট কাটতে গিয়ে আর খেলা দেখতে গিয়ে পড়ে সবার পৃষ্ঠে একটা পাতলা সাতলা আর কি, অবস্থা খারাপ, আর খোঁজ পাওয়া যায় না। পরে খবর পরে খেলা দেখতে, তাহলে সবাই আমরা বললাম, তখন কিন্তু আমরা ছাত্র, ওনার ছাত্র না, আমরা মাদ্রাসা বিভাগে পড়ি, তখন বললো যে তাহলে ওকে হসপিটালে খোঁজ করো। তাহলে আপনি টিকিট খেলা দেখার জন্য টিকিট মানে লাইন ধরে আপনি দাঁড়ায় আছেন, তো আল্লাহর সাথে দেখা করার জন্য আপনার কী লাইন আছে? বিষয়টাকে আমরা যদি খেয়াল করি, আসলেই আমরা আমাদের আসলে হওয়া দরকার। সালাদটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই সালাত এর মাধ্যমে একটা মানুষের সব কিছু চেঞ্জ হতে পারে। আমি সবসময় আপনাদের বলেছি যে যদি সালাদটা আল্লাহর কাছে কবুল হয়, যে কোনো ইবাদত কবুল হলে 3 জায়গায় হিট করে। মানে প্রথমত আপনার আকিদা শাহাদাতাইন, এরপরে আপনি করবেন ইবাদত। নাম্বার 2, ইবাদতটা যদি আল্লাহ কবুল করে 3টা জায়গায় হিট করবে, কিন্তু এক জায়গায় আপনার ক্যারেক্টার এনকারেজ করবে। 2 নম্বর আপনার মুআমালাত, মানে অন্যের সাথে আপনার স্ত্রী, ছেলে মেয়ে, বাজার, আপনার লেনদেন, ব্যবসা বাণিজ্য, এখানে আপনার বিশাল হিট করবে। এখানে আপনি অনেক কঠিন হবেন, কোনোভাবেই যেন কোনো অসৎ, কোনো ক্ষতি, কোনো বেনিয়ম, কোনো ওয়াদা খেলাপি না হয়। 3rd জায়গাটা হিট করবে, আপনার আখিরাতের দিকে আগাবে, মানে আপনার লাইফ স্টাইল হবে আখিরাতমুখী।
আখিরাতটা ঠিক রেখে আপনি দুনিয়া করবেন, করেন। আপনি বাদশাহ সুলেমান হয়ে যান আলাইহিসসালাম, যার কথায় কি বাতাস উঠতে বসত, তখতে সুলাইমানি সব কিছু আয়োজন করে নিয়ে বলতো উড়াবো, আজকে অমুক কাজে যাবো, গদু হাসার ও আসাল হাসার। কোরআন বলতেছে সকালবেলা 1 মাসের রাস্তা উড়ে যেতেন, বিকালবেলা 1 মাসের রাস্তা উড়ে আসতেন। 1 মাসের রাস্তা উড়ে যাওয়া এই বিমান পৃথিবীর তৈরি হয়েছে? কারণ বাতাস তাকে নিয়ে যায় শূন্যের উপরে। এই কি শক্তি বাতাসকে, জোরে আসছে, ডানে বামে, অমুক জায়গায় যাব, রিমোট দিয়ে দিল। এখন আপনার রিমোট করছে কি বলে এটাকে, কি কম্পিউটার কন্ট্রোলিং, সব কিছু করে দিলে বিমানটা খালি চলে, ঠিক না? তো সেটা তো ওই যুগে হয়েছে, অমুক জায়গায় চলো, ওই রুটেও চলে যাচ্ছে উড়ে নিয়ে বাতাস। সুবহানাল্লাহ, আপনি চিন্তা করতে পারেন। এবং এইটা কখন আল্লাহ দিয়েছিলেন জানেন আপনারা? উনি একদিন হাজার হাজার ঘোড়া পালতেন, এই ঘোড়া দিয়ে উনি যুদ্ধ করতেন, জিহাদ করতেন, তাওহীদ নিয়ে আসতো, শিরিক কুফর দূর করতো। তো একদিন এই সমস্ত ঘোড়ার হয়তো কোনো দিন ছিল, হয়তো একটা প্রদর্শনী থাকে না বা কিছু রাজকীয় উনি রাজা ছিলেন, কিন্তু বাদশাহ ছিলেন, সারা পৃথিবীর বাদশাহ, এবং রাসূলও ছিলেন তিনি। সুবহানাল্লাহ, 2টা আল্লাহর সঙ্গে তাকে দান করেছিলেন। তো আসরের নামাজ, মাগরিব হয়ে গেছে, এইগুলি করতে করতে বাস সালাতটা ওনার কাজা হয়ে গেছে। বললেন যে তওবা করতে হবে, পাপ হয়ে গেছে না, একটু দুনিয়ার তো এটা, যদিও এই দুনিয়াটাকে দিনের জন্য ব্যবহার করা হয়। বললেন যত ঘোড়া আছে, ওনার তো জিন বাহিনী ছিল আপনারা জানেন, হ্যাঁ, বলে এগুলি সব কুরবানি করে দাও আল্লাহকে খুশি করার জন্য। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা বলতেছি, তোমার খুশি করার জন্য হাজার হাজার ঘোড়া দিলাম, জয় করে যাও। আল্লাহ খুশি হয়ে গেলেন, বাতাসকে তার অধীনস্থ করে দিলেন, যাও ঘোড়া লাগবে না, তো এই ঘোড়া পালাসালা এই সমস্ত লাগবে না, বাতাস তোমার যখন যেখানে দরকার হবে, যেদিকে দরকার হবে বাতাসে উড়ে উড়ে যাও, বাতাসে উড়ে আসবে। সুবহানাল্লাহ আযীম। মান তারাকা শাইআন লিল্লাহ, মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহু খায়রাম মিন, এটা মুসলিম শরীফ। মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহু খায়রাম মিন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি কেউ দুনিয়ার কিছু ত্যাগ করে দেয়, আল্লাহকে রাজি রাখার জন্য দুনিয়ার কিছুকে বাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার চেয়ে উত্তম দান করেন। এটা আপনার জীবনে পরীক্ষা করতে পারবেন যদি আপনি সত্যি আপনার ঈমান দেখবেন। ঠিকই আমি 1 লাখ টাকা ছেড়েছি, আল্লাহ আমাকে 1 কোটি টাকা দেবেন, উনি, কারণ এটা ওয়াদা তার। কিন্তু ওই জায়গাতে আমাকে পৌঁছতে হবে, তো ওই ইয়াকিনটা থাকতে হবে। তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এমনিই 5 বার পড়তে আমাদের প্রতি ফরজ করেন নাই। তিনি জানেন আমার বান্দার আমার সঙ্গে একটা সম্পর্ক থাকতে হবে, তার চাওয়া পাওয়া, বিপদ আপদ, এর জন্য আমি আল্লাহর সঙ্গে তার একটা প্রতিদিন হতো। কারণ মানুষ তো এই দুনিয়া, আমাদের দুনিয়াতে সর্বক্ষণ আমাদের বিপদ আপদ, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিশাল ব্যাপার, এখন অর্থনৈতিক বিশাল কঠিন অবস্থা, শারীরিক এখন সুস্থ থাকাটাই কঠিন, পারিবারিক ব্যাপার একেবারে চুরমার হয়ে গেছে সব, পরিবারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আমার কাছে দৈনিক 1টা থেকে 5টা পর্যন্ত তালাকের আসে আমার কাছে, মানে এটা একটা মাথা খারাপ জিনিস। আর তালাকের বিষয় খুবই জটিল, কঠিন। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে লিখে পাঠান, আমি দেখব। লিখে খালি পাঠাইছে, শেখ পড়ছেন, শেখ একটু জলদি বলবেন, শেখ রাগ করেন না শেখ, আমরা খুব বিপদে আছি। আরে বাবা ঠিক আছে, আমাকে ঠান্ডা মাথা করতে হবে, দেখতে হবে। পড়ে হয়তো বললাম যে এই জিনিসগুলি ক্লিয়ার করেন, সাথে সাথে ক্লিয়ার পড়লাম, তারপর হয়তো আরও কিছু এই জিনিসগুলি ক্লিয়ার করেন। সে একটু তাড়াতাড়ি বলবেন, আমাদের কি দাম্পত্য আছে নাকি গেছে। আরে বাবা কেন এরকম হচ্ছে আমাদের? কারণ আমাদের ওই আমরা ইবাদত করলে, আপনারা কি নামাজ পড়বেন? হ্যাঁ, দুইজনে আমরা প্র্যাকটিশিয়ান, তো তালাক দিয়েছেন কেন তাহলে? মানে এই সালাদটা, তাদের ইবাদতটা, তাদের ক্যারেক্টার ভালো হয় নাই। মুআমালাত, হাজব্যান্ড ওয়াইফ একটা মুআমালাত, সম্পর্ক একটা, ওখানে ভালো হয় নাই। আর আখিরাতমুখী জিন্দেগি হলে তো চিন্তা করবেন। যদি কেউ ভাবে, ধরেন আপনি একটা বলি, বিয়ে করতে গিয়ে আমার বউটা সুন্দরী হয়নি, আমি অনেক শোভ হ্যান্ডসাম, অনেক সুন্দর, যে কোনো কারণে প্রেম করে বা যে কোনো বাবা মার চয়েস একটা বিয়ে হয় না, এরকম সারা জিন্দগি কষ্ট, খাস আপনার আখিরাতমুখী জিন্দেগি, এই কষ্ট শেষ।
খালাস আমি দুইজনে দিনদার পরিষ্কার হই, এই ওয়াইফটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী হবে আমার আখেরাতে, হুর পাবো একটা, সেই ঝামেলা আর কয়েকদিনের দুনিয়া কী আছে, দাম্পত্য জীবনের জন্য যা দরকার শুধু বাহ্যিকটাই তো, বাকি সব ঠিক আছে মাশাআল্লাহ। একজন সুন্দর সে মা, একজন সুন্দর ওয়াইফ, একজন সুন্দর বৌমা, মানে শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার, আদার্স সব কিছু ভালো, ওকে। আপনি ক্যারেক্টারের দিকে দেখেন, দিনের দিকে দেখেন, শেষ সুন্দরী, ঠিক আছে, মৃত্যুর পরে ইনশাআল্লাহ সুন্দরী বাবা। অনেক হাজব্যান্ডরা এখানে সমস্যা, অনেক ওয়াইফরা সমস্যা, যদি দিন তার হয়ে যায় এই ঝামেলাটা তার কিছুই থাকলো না, শেষ। কিছু দিন না থাকার কারণেই কত সুন্দরী নিয়ে কত বিপদে আছে, কারণ দিন নেই, আর কত সুন্দরী নিয়ে অনেক সুখে আছে, কারণ তার দিন আছে। ভালো লাগে, বহু বহু আপনারা হয়তো আশেপাশে বন্ধুবান্ধব দেখবেন, ফ্যামিলির অনেকে আছে। আল্লাহ কুল্লি হাল আমরা বুঝবো সালাত বুঝে পড়ি, ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু 5 বার আমরা করি এবং ইমান রিচার্জ করি, এর মাধ্যমে আমাদের শারীরিক মানসিক অর্থ সব কিছুর সাথে আমার সম্পর্ক, প্রশান্তির ব্যাপার আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন টেনশন করতেন কী করতেন? এই বিড়ি খাও কেন? কয় স্যার টেনশনে আছি। তো বিড়ি খেলে টেনশন কমে? কথা বলে না। কোনো মেডিকেল সায়েন্স বলছে বিড়ি খেলে টেনশন কমে? এই যা হাজাব আমর বাদাল সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব টেনশন করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন, বেলালকে বলতেন ইয়া বেলাল আরে না বেহা, আরে না বেহা ইয়া বেলাল, আজান দাও। নামাজ পড়েই প্রশান্তি, আমরা নামাজ না পড়ে প্রশান্তি দিতে চাই। নামাজ না পড়া মানে এখন নামাজ যেহেতু মনটা খারাপ, এই জন্য নামাজ পড়ে নাই। আরব নামাজ পড়ো, তাহলে প্রশান্তি আসবে। নামাজটা একটা জিকির, আকিমুস সালাত লিযিকরি, আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য তুমি সালাত, পুরো সালাতটাই জিকির, পুরো সালাতটাই মোনাজাত। দুঃখজনক হলো সত্য, আমরা যেহেতু সালাত বুঝি না, এই জন্য 10 টাকার ইমাম দিয়া আমরা নামাজের পরে মোনাজাত করে আনি। আর আল্লাহর বান্দা মোনাজাত ছিল নামাজের ভিতরে। সূরা ফাতিহার সর্বশ্রেষ্ঠ মোনাজাত, পুরো সালাতটাই মোনাজাত। মোনাজাতের সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো সেজদাতে, সর্বোত্তম সময় হলো শেষ রাত্রি। একান্ত কিছু চাওয়া পাওয়া বাবা আমার কাছে হলে 5টা ছেলে মেয়ে আছে, দেখবেন একাকি দেখবে কখন মা একাই হয়, তখন গিয়ে তাকে একটা পাপা দিয়ে করে মা এটা লাগবে, বাবাকে 5 ভাইয়ের বলবো কারণ একটা ছোটো পিচ্ছু হলে বলে না, এটা বুঝি আমরা। তো কেমনি এখানে বুঝি সবাই মিলে একসাথে কি? আপনারটা আমি কেমনে জানি? আমি ইমাম সাহেব কেমনে জানি যে আমার পিছনে 500 লোকের কার কী চাওয়া পাওয়া, কার মেয়ের পরীক্ষা, কার মেয়ে অসুস্থ, কার বিদেশ করবে, কার ব্যবসায়ী ধস, কেমনে বুঝি আমি ওটা? এই যে আপনার যে মোনাজাতটা হয়, কি মোনাজাত, কি প্রথমে কি বলে? আল্লাহ কি আল্লাহ না, প্রথম শুরু করে কি দিয়ে যেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, চুপ। আপনি মনে করেন না করেন, আপনি কিন্তু পরকালের স্টুডেন্ট, আপনি ভাবেন আর না ভাবেন পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা দিতেই হবে, কোনো সুযোগ নাই ভেঙে যাওয়ার। মামা বাড়ি নানা বাড়ি যাবেন, ফেল করলে আরেকবার পরীক্ষা দেবেন, বেশ খেয়ে মরবেন, সাবজেক্ট চেঞ্জ করবেন, পড়ুন না, ছাত্রছাত্রী থেকে পাত্রপাত্রী হয়ে যাবো, কোনো সুযোগ নেই, ওখানে দিতেই হবে আপনাকে। বিষয়টা অনেক সিরিয়াস, এই জন্য আমরা একটু যদি সিরিয়াস হই, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার পক্ষ থেকে, আপনাদেরকে আমার যতটুকু জানা আছে বোঝানোর, তবে আপনাদেরকেও সেটা নেওয়ার চেষ্টা করতে হবে। দুই পক্ষ থেকে যদি আমরা সিরিয়াস না হই তাহলে কিন্তু হবে না। আর আমার দেশে এটাই সমস্যা, ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে টিচার এবং স্টুডেন্ট দুইজনেই কি আমরা সিরিয়াস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করুন। আমরা দোয়া করি আমাদের এই কোর্সটা যেন অনেক সুন্দর হয়, এবং আজকে হয়তো আমরা আছি, আগামী ক্লাসের জন্য আমরা প্রত্যেকে একজন করে আনে, তাহলে বেড়ে গেল। কারণ আজকে এই আলোচনা থেকে আপনারা কি মনে করেন যে এটা আমাদের প্রয়োজন? তাহলে আপনার আরও প্রয়োজন, আরেকজনের প্রয়োজন। ওকে বলেন, একজনকে কন্ট্যাক্ট করে বন্ধু চলো যাই, ঘুরেতে বেড়াচ্ছে, বসে বেড়াচ্ছে। বিশেষ করে এই সময়টা রিটায়ার্ড পারসন যারা, তাদের জন্য অনেক সুন্দর সময় একটা। অনেকে আছে রিটায়ার্ড পারসন, মুরব্বী আছে সারা জিন্দগি নামাজ পড়েছে। আত্তাহিয়াতুলিল্লাহর অর্থ যদি আমি জিজ্ঞেস করি, 1000 একজন পারবে আমাদের সাধারণ মুসাল্লি? এক আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাহলে আমরা কি পড়তেছি, কি বলছি? আমরা তার কাছে চাইলে তিনি ফেরত দেন না, কিন্তু আমাকে চাওয়ার মতো চাইতে হবে তো, হার্ট ছুঁইতে হবে তো। আমি মুখ দিয়ে চেয়েছি না হার্ট দিয়ে চেয়েছি, সেটা উনি কিন্তু দেখছেন। আপনি মুখ দিয়ে খুব পাড়াইছেন, কান্দা আল্লাহ, কিন্তু আল্লাহ জানে তোমার হার্টটা কি। মাথা নুয়াই দিয়েছেন একেবারে, কিন্তু আল্লাহ জানে ওইটা মাথা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তার হার্টটা কতটুকু নিয়েছে।
জানা এবং আমলের জগতে মানুষ চার প্রকার। আমি অনেকবার বলছি, যারা আমাদের পুরাতন স্টুডেন্ট জানে না, এক গ্রুপ কি জানি না আমরা, আর এক গ্রুপ জানি কিন্তু ভুল জানি, এরা বেশি ডেঞ্জার। আরেক গ্রুপ জানে কিন্তু মানে না। এই তিনটা গ্রুপে ভরা আমাদের। জানি না বিশাল একটা সংখ্যা, জানি ভুল জানি, পীর সাহেবের মুরিদ মনে করে পীরে এটাই হলো জান্নাত, কিন্তু পুরাটা জাহান্নামের দরজায় সে দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ, ওরা কোনো দিনই হতে পারে না। স্বপ্ন থেকে কোনো দিন আসছে আমাদের? আপনারা বলেন, আমাদের দিন কি কোনো জঙ্গল থেকে আসছে, নাকি আমাদের দিন আসছে ইন্ডিয়া থেকে, দেওবান থেকে, বেরলভি থেকে? এটা আসছে আল্লাহর মাধ্যমে, ওয়াহির মাধ্যমে। ওয়াহি কি আছে বাংলাদেশে, বেহেশতে যাওয়ার অমুক জায়গাতে? ওয়াহি তো আছে কোরআনে আর সুন্নাহয়। আমরা দুনিয়াতে ঠিকই বুঝি। মেডিকেল সায়েন্সে ঢাকা মেডিকেলের একটা ছাত্র কোন সিলেবাসটা পড়ে বলেন? কোনটা পড়ে? মেডিকেল সায়েন্স, ওখান থেকে যেটা দেওয়া হয়েছে। বইটা কোনটা পড়ে? ওখানে দেওয়া হয়েছে, ঠিক না? তো আল্লাহ যে আমাদেরকে দিলেন সিলেবাস, ওইটা বাদ, কোরআন সুন্নাহ বাদ, আমরা পড়ি এখন যার যারটা। তো কেমন হয়? ওখানে যদি আপনি মেডিকেলে না পড়ে বুয়েটের পড়েন তো পাস করবেন মেডিকেলে। তো আল্লাহটা বাদ দিয়ে আপনি পড়ছেন, কেমনি পাস করবেন হুজুর? আপনি আপনার ছাত্র কী বোঝাচ্ছেন? আপনি পীর সাহেবরা বলছে এটা না হয়ে যাবে, কোরআন পড়বো না, নাহলে গুমরা হয়ে যাবা, হাদিস ধরবো না, গুমরা হয়ে যাবা। এই দুনিয়ার কোনো টিচার যদি বলে মেডিকেল ঢাকা মেডিকেল কোনো যদি পৃথিবীর সবশ্রেষ্ঠ প্রফেসর এসে বলে এইগুলা পড়বা না, সেই দিন সবগুলি ওকে জুতা দিয়ে পিটাইবে। কোন পাগল নিয়ে এসছে এখানে? কিন্তু আপনার এখানে বলতেছে, আপনি কিছু বলছে, ও খুব ভালো, পড়া লাগবে না, হুজুর পাস করে নেবে, ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। বাড়িতে নিয়ে গিয়ে মুরগির রান খাওয়াচ্ছেন, পকেট ভরে টাকা দিচ্ছেন। আহাম্মক ওই, আর চেয়ে আহাম্মক আমরা বলো, ওকে কোনো আমরা বলছি না যে কোনো সমস্যা নেই, ওকে। এটা কোন বুদ্ধি আমাদের, কোন বিবেক? আমরা জানি না কী করছি, কিছুই বুঝছি না। তো এই জন্য আমি জানি না, জাস্ট আজকে শুধু গুরুত্বের জন্যে যে সালাদটার গুরুত্ব বুঝতে হবে। এটা 5 ওয়াক্ত। আমরা আসে এখন শাহাদাতের ইন্ডাস্ট্রি ক্লিয়ার করি, যে কোনো ইবাদত করার আগে এই দুইটা ক্লিয়ার হতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদে আমি সাক্ষী দিচ্ছি। ও আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুইটার অর্থ কি? যে আমি যা কিছু করি ছাড়ি একমাত্র আল্লাহর জন্যে করি, সেটা করণীয় ইবাদত, যেটা ছাড়ি সেটা বর্জনীয় ইবাদত। ভালো কাজ করাটাও ইবাদত, পাপের কাজ ছাড়াটাও ইবাদত। কার জন্যে করব? আল্লাহর জন্য। তাই কার নিয়মে করবেন? ধরি ভাইজানের নাম কি? আপনার নাম সাদেক ভাই, একটা গুলশানে বাড়ি করবেন, ইঞ্জিনিয়ার আমি প্ল্যান করে দিলাম কিছুক্ষণের জন্য ধরি। উনি বিদেশ থাকেন, আমেরিকায় থাকেন, কন্ট্রাক্টর জিন্না ভাই দিয়ে গেলেন যে উনি এই কাজটা আমার করে দেবেন 2 বছর 3 বছর। ঠিক আছে, মাশাআল্লাহ, ওনার মুখে সুন্দর দাড়ি, আমারও দাড়ি, ওনারও দাড়ি। এখন আমার ইঞ্জিনিয়ারের প্ল্যানে যে বাড়ি অনেক ওনার চয়েস মতো সুন্দর একটা প্ল্যান, ধরি 1000 কোটি টাকার বাড়ি। এখন কন্ট্রাক্টর যদি, আমি যে ইঞ্জিনিয়ার ওনার, আমার প্ল্যান বাদ দিয়ে এখন ওনার সাব ইঞ্জিনিয়ার দেওয়া একটু 9-6 করে, কারণ এটা লাভ কম, কথার কথা। 2 বছর পরে আমাকে যখন করবে, আমি বলবো না স্যার হয় নাই সব, উনি কি ওনার বিলটা পাস করে দেবেন? দেবেন না, কারণ ওনার বাড়ি ওনার ইঞ্জিনিয়ার প্ল্যানেই হতে হবে, না হলে হবে না। ওর চেয়েও ভালো দিলে না, আমার এটা চয়েস না। অনেক সময় ভালো জিনিস কিন্তু অনেকে চয়েস হয় না, আমার এটা চয়েস না, আমার চয়েস এটা। কারণ চয়েসের ব্যাপারটা এক একজনের এক একটা চিন্তা ভাবনা হতে পারে। আমি হয়তো চিন্তা করছি ধর্মীয় দিক থেকে, আর উনি আমাকে হয়তো দুনিয়ার আমেরিকার একটা খুব প্ল্যান, না আমার একটা প্ল্যান দরকার নেই, এরকম বাড়ি আমার দরকার নেই। উনি একটা করে দিয়েছেন কি, কুকুর রাখার জায়গা গেটের, কথার কথা, কারণ উনি ভাবছেন আমেরিকায় থাকে, তাহলে উনি একটা এটা করে দিই। বাবাটা আমি চাই না আমার ঘরে কুকুর থাকলে ফেরেশতা আসবে না, দরকার নেই, কথার কথা। তো আমার প্রথমেই তো মেজাজ খারাপ, কুকুর রাখার জায়গা খেলো আমার বাড়িতে। তাহলে আল্লাহর কাজ, সালাদটা কার কাজ? ইবাদতটা কার? আল্লাহর। তো তার ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যানই হতে হবে। এই পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যান আল্লাহ নেবেন না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমি নবীর তরিকার বাইরে তো আল্লাহ নেবেন না, বাদ নেবেন আল্লাহ। এখন আপনি সালাত আদা করেন, আপনি হজে যাচ্ছেন,
আল্লাহর জন্যে ওখানে যে গর্ভহত্যা তো বাদ কার নেমে আপনি করছেন? আপনার মুআল্লিমের, আপনার হুজুরের। তাই রাসূল হজ করেন নাই? ওই হজটা কেমন ছিল আপনি এটা পড়েও দেখেন না, আপনি জানেন না। আমার ইতিমধ্যে 2টা হজ প্রশিক্ষণ হয়েছে, সোমবারে একটা আছে ধানমন্ডিতে। সুবহানাল্লাহ, মানে হজে যাবেন, হজ যখন ফরজ হয়েছে আপনার উপরে, হজের সমস্ত মাসালা জানা আপনার প্রতি ফরজে আইন হয়ে গেছে। আপনি কি করছেন? হুজুর জানলেই হবে, বাস। কি হজ করবেন তাহলে আপনি? এই জন্য কিন্তু এটা আপনার দুনিয়ার পরীক্ষাই হয়, এরকম করে যান আপনি। তো এখানে কি জন্য গেছেন এভাবে? আপনি হুজুরের কয়বার সাথে সাথে বইবেন? মানে আমরা পুরো বিষয়টাকে উল্টা দিকে চালাই দিচ্ছি আমরা। তো এই জন্য আসুন যে আকিদা মানে শাহাদাতেন, আর শাহাদা মানে আল্লাহ ইলাহা বাস, আমি যা কিছু করেছি আল্লাহর জন্যে। আর শাহাদাত মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল একজনই, উনি ওনার কাছ থেকে প্ল্যান দিয়ে, আর কেউ না, গ্রহণযোগ্য না। এই 2টা জিনিস ক্লিয়ার হতে হবে। আপনি একবার সুবহানাল্লাহ বলেন, আর 5,000 কোটি টাকার মসজিদ বানান, আর আপনি 20,000 টাকা খরচ করে হজ করেন, যা কিছু করবেন ওইটা ঠিক হইতে হবে, এখানেও ঠিক হইতে হবে। অন্যর কোনো প্ল্যান চলবে না। সাব ইঞ্জিনিয়ারের দায়িত্ব ছিল, আমি ইঞ্জিনিয়ারের প্ল্যানটা দেখে দেখে, না পারলে নাম্বার দেওয়া আছে আমার, ফোন করবে, স্যার একটু বুঝি নাই, বুঝাই দেন। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান বুঝেনই না, আপনি সাব ইঞ্জিনিয়ার কেমন হয়ে গেছেন? আপনি ইমাম, খতিব, মুফতি, বা বুঝলাম, কিন্তু আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান পড়েছেন আদৌ কি প্ল্যানটা আপনি বুঝেন? কি পড়ছে? ঘোড়ার ডিম পড়ছে? কি পড়ছে? কি পড়ছে আমরা জানি ভালো করে। আপনি আজও বুঝেছেন তার প্ল্যানটা কি? এখানে ইমামতি আপনারা দেখেন, ইমাম আপনারা দেখবেন একামাতের আগে বলে আপনার লাইন সোজা করে নেন, ইবগর করে নেন। এটা কি প্ল্যানে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? না, প্রথমেই তো আপনি বেদাত দিয়ে শুরু করছেন। আপনি ওখানে দাঁড়িয়ে প্রথম বেদাত শুরু করলেন। লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামাত হতো, তারপরে তিনি দেখতেন। কেউ পিছিয়ে থাকলে বলতো সামনে গাও, নিজে যাইতেন, এই পিছনে যাও, সোজা করতেন, কাঁধে কাঁধে পায়ে পা লাগাতেন। সুদুল খালাল, সিদ্ধ বন্ধ করো। হাদু বাইনাল মানাকিল আকদাম, কাঁধে কাঁধ পায়ে পা লাগাও। আপনি পায়ে লাগালে আমার মাঝহাবে নাই, টান দেন। কেন? আপনি বলেনও না, কেন বলছেন না আপনি? মাঝহাবে নাই তাই। মাঝহাব কি প্ল্যান নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু? আপনার মাঝহাব প্ল্যানে কি আল্লাহ নেবেন নাকি রাসূলের প্ল্যান নেবেন? প্রতি জায়গায় পুরো সালাদটাকে আপনি কি চিন্তা করেন, সালাতের বিষয়ে কঠিন একটা দূরত্ব করে রাখছে রাসূলের পাশে। আবার যেগুলো আছে হয়তো জয়ীফ রাখছে, এ রাখছে, ও রাখছে। জয়ীফ মানে কি জানেন? হতে পারে। আর জাল মানে রাসূলের নয়, মিথ্যা। বেশি জয়ীফ আর জাল দিয়ে আপনি চলেন। এই বাড়িটা আমার, আপনার কাছে আমি দিব, বাড়িটার দাম করে করেন ধরি 20 কোটি টাকা। আপনাকে 20 লাখে দেবো না, 1 লাখে দেবো, অনলি ওয়ান। দলিল আছে আমার, জাল, কে নেবেন? তাই 20 কোটি টাকার বাড়ি 1 লাখে জাল, তাই চলে না। এখানে আপনি বুঝেন তো আল্লাহর দিন কিভাবে জাল দিয়ে চলে? আল্লাহ কি জাল? আস্তাগফিরুল্লাহ। তো জয়ীফ মানে কি? হতে পারে। হ্যাঁ, আমার কাছে দলিল আছে, সার্চিং দিয়ে বললো হতে পারে ওনার, তবে এখনো অ্যাকুরেট বোঝা যাচ্ছে না, সব কিছুতে কেমন কেমন মনে হচ্ছে, আরও দেখতে হবে। আপনি আর লাগাবেন আমার সাথে, কয়টা হুজুর কোথেকে কি আইসে, এই জন্য তো দাম কম চাইছে। আপনার ওয়াইফ বলবে, ও দেখো এত দাম কম চাচ্ছে, বুঝি ভেজাল আছে। তখন বুঝি কিন্তু আমরা বাজারে গেলে কম দাম চাইলে কিন্তু আমরা সে বলি মনে হয় কিছু ব্যাপার আছে ভিতরে। ও আর দিনের ব্যাপার আপনার হতে পারে, আল্লাহ হতে পারে যে দিন দিয়েছে আমাদেরকে। যখন তার রাসূল বিদায় হজে আরাফাত থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছেন? মুজদালিফায়। তখন আয়াত নাজিল হলো সূরা মাইদার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন পরিপূর্ণ করলাম তোমাদের জন্য। তা আল্লাহকে জয়ীফ দিয়ে, জাল দিয়ে, হুজুর দিয়ে দিন পরিপূর্ণ করছে? আবু বকর, উমর দিয়ে, ওসমান দিয়ে, নাকি তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াহি দিয়ে? তো ওইটা তাহলে কী পরিপূর্ণ ছিল? তাহলে এখন কি এগুলি সব আসলো? আমরা ভাবি অনেক কঠিন ব্যাপার। তাই জন্য আমি আপনাদের বলবো সালাদটাকে বুঝে পড়ি। আপনারা আসবেন ইনশাল্লাহ, যারা আসছেন আজকে, রাগটা করিয়েন না, কারণ আমি একটু সিরিয়াসলি পড়ি। কেন সিরিয়াসলি বলি জানেন? আপনি এখানে বসছেন স্টুডেন্ট, আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমি হচ্ছি টিচার। আপনি স্টুডেন্ট কিন্তু দুনিয়ার কোনো হলে পাস করার জন্যে না, আখেরাতের হলে পাস করার জন্যে।
বিষয়টা অনেক জটিল, সিরিয়াসলি নেন। আর আমি আপনাকে পড়াচ্ছি, আমি আখিরাতে আপনাকে পাস করানোর টিচার। তাহলে দুইজন কত সিরিয়াস হওয়া জানেন আপনারা? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় উঠলে চোখ মুখ লাল হয়ে যেত, যেন কোনো যুদ্ধ বাহিনীকে বলছে এই করো ওই করো, শব্দ বড় হয়ে যেত। কেন? কারণ এর আখিরাতের টিচার উনি। একটা কথাকে 3 বার রিপিট করতেন, কারণ একজনের জন্য ফেল না করে। তা আমি এখানে সিরিয়াসলি বলছি, কারণ আমি আখিরাতে আমি চাই এটা, কারণ নামাজে পাস করবেন আপনি। তো আপনাকে যেমন সিরিয়াস হওয়া দরকার। আমাদের সম্পর্কে হুজুর, আমাকে হুজুর বলে অনেক কষ্ট পাই, যদি কাছের হয় বলি শোনো হুজুর মানে কি বুঝো, হুজুর বুঝো, হুজুর কি? আমার নাম জানো, অত ভাই বলো বা কিছু বলো, হুজুর কি? হুজুর কোনো শব্দ আছে? হুজুর হুজুর হুজুর, আমি আপনার মজুর, এটা তো একটা নিচু মানের শব্দ, এটা তো সব বাজে, কোনো শব্দই নাই তো আরবিতে। হ্যাঁ বলতে পারে স্যার, সমস্যা নেই।